জিজ্ঞাসা করা হবে রবকে, জিজ্ঞাসা করা হবে নবীকে, জিজ্ঞাসা করা হবে ধর্ম কি। যদি কবরের ভিতরে সঠিক উত্তর দিতে পারি তাহলে ওই কবরের ভিতরে আমার আপনার জন্য নাজাত আছে। ওয়ালা জালিরা যুবকেরা ওয়ালা নবীকে উম্মাতানিরা ও রাসূলুল্লাহ প্রেমিকেরা আল্লাহ নবী জানা ওই বান্দাটা যদি মুমিন হয়, ওই বান্দাটা যদি মুমিন হয়, ওই বান্দাটা মরবে ও আল্লাহ পাকের ফেরেশতারা আমি তোমাদেরকে জানিয়ে দিই আল্লাহ রাব্বি আমার রব হলো আমার আল্লাহ, মুহাম্মাদুর নবী আমার ধর্মগুরু হলো নবী মুহাম্মদ। ও জানেরা যুবকেরা আল্লাহ নবী জানান ওই বান্দাটা যদি মুমিন হয়, ওই মুমিন ব্যক্তি বলতে লাগবে আমার ধর্ম হলো ইসলাম। ওয়া জানেরা যুবকেরা ওই সময়তে ফাইনাদি মুনাদির মিনাস সামা ও আসমান হতে একজন ঘোষণাকারী ঘোষণা করবে আমসাদাকামদি আমার বান্দার কথাগুলো সত্য কথা, যে আমার বান্দা বলেছে তার রব হলো আল্লাহ, আমার বান্দা যে বলেছে তার নবী হলো নবী মুহাম্মদ, আমার বান্দা যে বলেছে তার ধর্ম হলো ইসলাম। ও জানেরা যুবকেরা আল্লাহ নবী জানা ফাইনাদি মুনাদি মিনাস সামা আসমান হতে ঘোষণাকারী আমার আল্লাহ ঘোষণা করবে আমসাদাকামদি আমার বান্দার কথাগুলো সত্য কথা। ও জানেরা যুবকেরা আল্লাহ নবী বলে ও আল-বিসলামু মিন লিবাসিল জান্নাহ ওই সময়তে আল্লাহ পাকের অর্ডারে ওই বান্দার কবরে আল্লাহ পাক জান্নাতের বিছানা বিছিয়ে দেবে। ভাইরা যদি উত্তর দিতে পারে রব আল্লাহ, যদি উত্তর দিতে পারে তার ধর্মগুরু হলো নবী মুহাম্মদ, যদি তার জবান দিয়ে বার হয় যে তার ধর্ম হলো ইসলাম, তাহলে ওয়াল বিসুহু মিন লিবাসিল জান্নাহ জান্নাতের বিছানা তার কবরে বিছিয়ে দেওয়া হবে। মহব্বত করে বলেন আল্লাহ। ওয়া জানেরা যুবকেরা ওয়া নবী পাকের উম্মতানিরা আল্লাহ নবী জানা ও আমার উম্মতানিরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আল কবর ইমারাতাতুম মিন রিয়াদিল জান্নাহ। ও জানেরা যুবকেরা আল্লাহ নবী বলে ওই কবরটা মৃত্যুর পরে কারোর জন্য জান্নাত হয়ে যাবে, আবার ওই কবরটা কারোর জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। ও জানেরা যুবকেরা